প্রত্যেকে নমস্কার, জয় যিশু। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে আজকের সুন্দর দিন প্রভু আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। আর আজকের সুপ্রভাতে যখন আমরা উঠেছি তখন ঈশ্বর আমাদের আশীর্বাদের জন্য তার জীবন্ত বাক্য রেখেছেন। আর আজকে নেট কানেকশনের জন্য একটু লেট হয়ে গেল, সকলের কাছে ক্ষমা প্রার্থী। আজকে যে প্রচার্য বিষয় আমি বেছে নিয়েছি সেটি হলো ঈশ্বরের সাক্ষাতে নত হও, তাহাতে তিনিও তোমাদিগকে উন্নত করিবেন। ঈশ্বরের সাক্ষাতে নত হও, তিনি তোমাদের উন্নত করবেন। আসুন বাক্যে যারা আগে চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে আজকের এই সুন্দর দিন তুমি আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছো। আজকের সুপ্রভাত আমরা দেখতে পেয়েছি। প্রভু, তোমার প্রশংসা করি, তুমি আমাদের পাশে থাকো, পরিচালনা দাও, যেন যা কিছু তোমার বাক্য এই সুপ্রভাতে শ্রবণ করি, যেন বাক্যের অনুরূপে আমরা চলতে পারি, আমাদের জীবন তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে। যতজন এই বাক্য শ্রবণ করছেন, যিশুর নামে তাদের শক্তিযুক্ত করো, আশীর্বাদযুক্ত করো, যেন প্রভু গো আমরা তোমার চরণতলে আমাদেরকে নত করতে পারি। কারণ তোমার জীবন্ত বাক্যে বলেছ তোমরা ঈশ্বরের চরণতলে নিজেদেরকে নত করো, তাহাতে তিনি তোমাদেরকে উন্নত করিবেন। তাই সর্বশক্তিমান জীবন্ত সদা প্রভু, তুমি দয়া করে আশীর্বাদ দাও, পরিচালনা করো, যেন আমরা তোমার চরণে আমাদের জীবনকে সমর্পণ করতে পারি। সৃষ্টিকর্তার চরণে যখন আমরা সমর্পিত হই, সমস্ত সৃষ্টি আমাদের পাশে থাকে, প্রতিপালন করে। কিন্তু যখন সৃষ্টিকর্তাকে ছেড়ে দিয়ে সৃষ্টিকে নিয়ে আমরা মত্ত হই, তখন সৃষ্টিকর্তার আশীর্বাদ আমাদের থেকে চলে যায়, সৃষ্টি শেষ হয়ে যায়। জীবন্ত সদাপ্রভু, তোমার চরণে আমাদের জীবন রাখি, তুমি দয়া করো, সেই জ্ঞান, সেই বুদ্ধি আমাদেরকে যোগাও, যেন সেই জ্ঞানের আলোকে আমরা তোমার বাক্যকে উপলব্ধি করতে পারি। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই। আজকে যে পাঠ আমি বেছে নিয়েছি আর সেটি সকলের জানা পাঠ, যাকোব তার 4 অধ্যায় 6 থেকে 10 পদ। পবিত্র বাইবেল নূতন নিয়ম যাকোবের পত্র তার 4 অধ্যায় 6 থেকে 10 পদ। আর সকলের জন্য আমি পাঠ করছি। যদি বাইবেল থাকে 456 পাতা বার করব, যদি বাইবেল থাকে পবিত্র বাইবেল, যেটা হোলি বাইবেল আমরা পড়ি, আর সেখানে 456 পাতাতে রয়েছে যাকোব 4 অধ্যায় 6 থেকে 10 পদ। আর লেখা রয়েছে, বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন, এই কারণ শাস্ত্র বলে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্তসূচি করো, হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো, তাপিত ও শোকার্ত হও এবং রোদন করো। তোমাদের হাস্য শোকে এবং আনন্দ বিষাদে পরিণত হোক। প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। শেষ পদটি আরেকবার বলছি, যাকোব 4 অধ্যায় 10 পদ। লেখা রয়েছে, প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। ঈশ্বরের প্রশংসার্থে যখন আজকের আমরা এই দিন আমরা দেখতে পেয়েছি, প্রভুর প্রশংসা, প্রভুর গৌরব আমরা আজকের দিনে করছি। আর সেই সময় ঈশ্বর আমাদেরকে একটি বিষয় তিনি উপলব্ধির জন্য আমাদেরকে তিনি দিচ্ছেন। তিনি বলছেন যে বর্তমান দিনে, বর্তমান সময়ে, বর্তমান যুগে আমরা এমনভাবে আমাদের জীবনকে চালাই যে আমরা সকলের কাছে ভালো হওয়ার চেষ্টা করি। আমরা শত্রুপক্ষের কাছেও ভালো হওয়ার চেষ্টা করি, মিত্রপক্ষের সঙ্গেও ভালো হওয়ার চেষ্টা করি। একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমাদের বুঝতে সুবিধা হবে যে কেমনভাবে আমরা দুই পক্ষের সঙ্গে চলি আর আমরা সমস্যায় পড়ি। ধরে নিন যে একটি নদীর ধারে আপনি দাঁড়িয়ে রয়েছেন, আর যখন সেই নদীর তীরে আপনি দাঁড়িয়ে রয়েছেন, নদীর ধারে, আর সেখানে নদী পার হতে গেলে একটি নৌকার প্রয়োজন হয়, আর আপনি মাঝি ভাইদের বললেন যে একটি নৌকা নয়, 2টি নৌকা নিয়ে আসতে, কারণ একটি নৌকা আপনি পছন্দ করেন না, 2টি নৌকাতে আপনি পার হবেন। আর মাঝি ভাইরা 2টি নৌকা নিয়ে আপনার কাছে আসলো, আপনি নদীর একটি পারে দাঁড়িয়ে রয়েছেন। 2টি নৌকা যখন আপনার সামনে রাখা হয়েছে আর আপনি 2টি নৌকার উপরে আপনি 2 পা দিলেন, বাঁ পা একটি নৌকাতে, ডান পা একটি নৌকাতে, তাহলে কি হবে না, আলটিমেট যখন নৌকা 2টি চালু হবে, চলবে, 2 মাঝি এক ধরনের নৌকা তারা চালাবে না।
আর দুই মাঝি দুই ধরনের নৌকা তারা চালাবে। আর নৌকা যখন চলেছে, দুটি নৌকা ধীরে ধীরে দুদিকে যাবে, আর আপনি আপনার পা যতদূর সম্ভব দুই নৌকায় রাখতে পারবেন। কিন্তু এমন একটা সময় আসবে কিছু মুহূর্ত পরে যে দুই নৌকা থেকেই আপনার দুই পায়ে সেখানে পড়ে যাবে, আর আপনি জলের মধ্যে পড়ে আপনি ডুবে মারা যাবেন। বিপদের মধ্যে পড়া, দুই নৌকায় পা দিয়ে চলা আমাদের উচিত নয়। আর ঈশ্বর সদাপ্রভু এখানে একটি বিষয় আমাদেরকে বলছেন যে আমরা যেন ঈশ্বরের বশীভূত হই, দিয়াবলকে পরাজিত করি। বন্ধু, আমরা বর্তমান যুগে যখন আমরা রয়েছি, আমরা কি করি না, ঈশ্বরের পথে চলতে চলতে আমরা দিয়াবলকেও বন্ধুত্ব করি, এবং দিয়াবলের কাজও আমরা করি, ঈশ্বরের কাজও করি। আমরা যখন ঈশ্বরের কাছে যাই, ঈশ্বরের প্রশংসা করি, কিন্তু যখন ঈশ্বরের কাছ থেকে সরে আসি, তখন দিয়াবলের সঙ্গে আমরা মত্ত থাকি। নোংরা কাজ, মন্দতায় আমরা মত্ত হই। মানে ধার্মিক এবং অধার্মিক জীবন আমরা একসঙ্গে চালানোর চেষ্টা করি, কিন্তু সেটা সম্ভব নয়। যেমন দুটি নৌকায় পা দিয়ে নদী পার হওয়া সম্ভব নয়, তেমনিভাবে আপনি পৃথিবীতে যখন রয়েছেন, ঈশ্বর এবং দিয়াবল উভয়ের দাসত্ব করে আপনি জীবন পথ পার করতে পারবেন না। আপনাকে হয় ঈশ্বরের বশীভূত হতে হবে, নতুবা দিয়াবলের বশীভূত হতে হবে। ঈশ্বরের বশীভূত যখন হয়ে আপনি চলছেন, আপনি এই জীবন তরণী পার হয়ে যাবেন, এবং এই জীবনে যতদিন আপনি রয়েছেন আপনি উন্নতি করবেন, আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার কাছে খাদ্য থাকবে, বস্ত্র থাকবে, আপনার পরিবার শান্তিতে থাকবে, সন্তানেরা মানুষের মতো মানুষ হবে, আপনি ঈশ্বরের অনুগ্রহের মধ্যে চলবেন। কিন্তু যদি পাশাপাশি দিয়াবলের পথে আমরা চলি, সেখানে সাময়িক আনন্দ রয়েছে, সাময়িক উৎসাহ রয়েছে, কিন্তু অনন্তকালীন কষ্ট, ব্যথা, বেদনা সেখানে রয়েছে। গতকাল আমি বলছিলাম যে মন্দতায় যখন আমরা পরিপূর্ণ হই, মন্দতা আমাদের পরিবার থেকে শান্তি বিঘ্নিত করে, মন্দতা আমাদের পরিবারে অশান্তি বয়ে নিয়ে আসে, মন্দ রাস্তা আপনার পরিবারের উন্নতিকে স্থগিত করে দেয়। আর সেই জন্য মন্দ রাস্তায় যখন আমরা চলি, তখন মন্দতায় আমরা পরিপূর্ণ হই, সাময়িক উল্লাস করি, কিন্তু অসাময়িক কষ্ট, ব্যথা, বেদনার মধ্যে আমরা চলি। সেই জন্য ঈশ্বর আজকে বলছেন যে আমাদের জীবন পথে যখন আমরা এগিয়ে চলেছি, দুজনের দাসত্ব আমরা করতে পারবো না। ঈশ্বরের দাসত্ব, ঈশ্বরকে ভালোবাসা, সঙ্গে সঙ্গে দিয়াবলকেও ভালোবাসা, আর এটা করলে চলবে না। কারণ একটি চেয়ার রয়েছে আপনার হৃদয় আসন, সেই হৃদয় আসনে একজনই সেখানে বসতে পারবে। প্রথম করিন্থীয় যদি আমরা পাঠ করি 3 অধ্যায় 6 অধ্যায়, আর সেখানে লেখা রয়েছে যে আমাদের হৃদয় ঈশ্বরের মন্দির, আমাদের এই দেহ পবিত্র আত্মার মন্দির, আমাদের এই দেহ খ্রিস্টের মন্দির। তাই আমাদের হৃদয় আসনে যদি ঈশ্বর থাকেন, যদি যিশু থাকেন, যদি পবিত্র আত্মা থাকেন, তাহলে দিয়াবলকে কোথায় বসাবো? একজনের দাসত্ব, একজনের সঙ্গে বন্ধুত্ব আমাদের করা প্রয়োজন রয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পরিচালনা করছেন, ঈশ্বর সদাপ্রভু, তিনি গঠনমূলকভাবে পরিচালনা করছেন, কিন্তু দিয়াবল ভাঙনমূলকভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নষ্ট করার জন্য প্রতিনিয়ত আমাদের সামনে সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল নিয়ে আসে। আমি ভালো রাস্তায় চলেছি, আমি ঈশ্বর রাস্তায় চলেছি, আমি সৎ বন্ধু নিয়ে চলেছি, কিন্তু এই জীবন বৃক্ষের সঙ্গে চলেও যখন সৎ জ্ঞানদায়ক বৃক্ষ লোভ, লালসা আপনার সামনে দিয়াবল খাড়া করে দেয়, আপনি এই জীবন গাছকে ভুলে যান। তেমনিভাবে আদম হওয়ার জীবনে হয়েছিল, জীবন বৃক্ষ পাশে ছিল, জীবন গাছ পাশে ছিল, সেই গাছের ফল খেলে আমরা হয়তো মৃত্যু বরণের দিকে যেতাম না, আমরা হয়তো অনন্ত জীবন পেতাম। এটাই ঈশ্বরের ইচ্ছা ছিল। কারণ যদি আমরা আদি পুস্তক পাঠ করি 3 অধ্যায় যদি 19 থেকে শেষ পদ পাঠ করি, সেখানে দেখতে পাবো যে যাতে জীবন বৃক্ষের ফল খেয়ে তার অনন্ত জীবী হয়। আর ঈশ্বর কি করলেন না, সেই বাগানের চারিদিকে এবং সেই জীবন বৃক্ষের চারিদিকে তিনি ঘিরে রাখলেন, যেন সেখানে আদম হওয়া গিয়ে জীবন বৃক্ষের ফল খেয়ে অনন্তকাল জীবিত থাকতে না পারে। আর সেই জন্য সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করে হবা এবং আদম তারা পাপের রাস্তায় চলে গিয়েছিল। তারা একই সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ এবং শয়তানের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছিল। মিস্টেক
তাদের হয়ে গিয়েছিল। তারা ভুল রাস্তায় ভুল পদক্ষেপ নিয়েছিল, দিয়াবলের প্রলোভনে, দিয়াবলের জালের মধ্যে পড়ে ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ, ঈশ্বরের উপস্থিতি থেকে তারা বিতাড়িত হয়েছিল। বন্ধু, আজকে যখন আমরা দিমনা লোকের মতো চলি, আমরা যখন ঈশ্বরের গৌরব করি, একই মুখ দিয়ে দিয়াবলের কাজ করি, আমরা যখন ধর্মের কথা বলি, একই মুখ দিয়ে নোংরা কথার মধ্যে আমরা চলে যাই, আমরা যখন ভালো সঙ্গে আমরা চলি, তখন একই সঙ্গে আমাদের মন্দ সঙ্গও থাকে। দুই নৌকায় পা দিয়ে জীবন তরণী পার করা যায় না। সেজন্য ঈশ্বর বলছেন যে আমাদের চলার পথে যেন দিমনা না হই। তাই যাকব তার 4 অধ্যায় আর সেখানে আমরা দেখলাম 7 পদে, হে দিমনা লোক সকল, হস্ত শুচি করো, হৃদয় বিশুদ্ধ করো, ঈশ্বরের বশীভূত হও আর দিয়াবলের প্রতিরোধ করো। যখন আমরা ঈশ্বরের পথে চলি, তখন আলটিমেট দিয়াবল আমাদের সঙ্গে থাকতে পারে না। মিউজিক্যাল চেয়ার যখন একটি চেয়ার থাকে, দুজন কন্টেস্টেন্ট থাকে, আর যখন একজন সেই চেয়ারে বসতে পারে, অন্যজন কিন্তু বার হয়ে যায়, বাদ হয়ে যায়। তেমনিভাবে বন্ধু, আমার আপনার হৃদয় আসনে সেখানে যদি আমরা যিশুকে আগে থেকে বসাতে পারি, যদি ঈশ্বরকে বসাতে পারি, যদি পবিত্র বাক্য প্রতিষ্ঠা করতে পারি আমার আপনার হৃদয় আসনে, তাহলে দিয়াবল বাইরেই থাকবে। শয়তান কোনো সময় আমার আপনার হৃদয় আসনে বসতে পারবে না। আর যদি শয়তান বা দিয়াবল আমার আপনার হৃদয়ে বসতে না পারে, তাহলে সে আমাদের পরিচালনা করতে পারবে না। কারণ আমার জীবনের স্টিয়ারিং ঈশ্বরের হাতে থাকবে, কারণ হৃদয় আসনে ঈশ্বরকে আমি প্রতিষ্ঠা করেছি। আজকে যদি ঈশ্বরকে আমার আপনার হৃদয় আসনে আমরা বসিয়েছি, দিয়াবল আমাদের জীবনে কোনো ধ্বংসাত্মক বিষয় নিয়ে আসতে পারবে না। হতে পারে চলার পথে সাময়িক সমস্যা আসতে পারে, কিন্তু ঈশ্বর যখন আপনার সঙ্গে রয়েছে, ঈশ্বর যখন আমার সঙ্গে রয়েছে, তখন কোনো বিপদই আমাদের কিছু করতে পারবে না। রোমিও 8 অধ্যায় 30 থেকে 33 পদ যদি আমরা পাঠ করি, লেখা রয়েছে, ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকেন, কে আমাদের বিপক্ষে যাবে? ঈশ্বর যদি আমাদের ধার্মিক করেন, অধার্মিক কে আমাদের করবে? ঈশ্বরের সঙ্গে আমাদের চলতে হবে। ঈশ্বর আমাদের সঙ্গে ছায়ার মতো থাকেন। যেমন আপনার থেকে ছায়া আলাদা করতে পারবেন না, তেমনিভাবে ঈশ্বরকে যদি আমরা প্রতিষ্ঠা করি, ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি, ঈশ্বরের নিকটবর্তী হই, ঈশ্বরকে হৃদয়ে আশ্রয় দিতে পারি, তার দিকে দৃষ্টি রাখি, তাকে অনুসরণ করি, তার বাক্য পালন করি, তাকে ভয় করি, তাহলে ঈশ্বরের আশীর্বাদের মধ্যে, ঈশ্বরের বাহুবন্ধনের মধ্যে আমরা বিরাজ করব। গীত সঙ্গীত 91 গীতে লেখা রয়েছে যে আমি সর্বশক্তিমানের ছায়াতে বসতি করব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার জীবন। ঈশ্বরকে যদি আমরা ভালোবাসি, তিনি দুর্গের মতো আমাদেরকে ঘিরে রাখেন, আশীর্বাদের বাহুবন্ধনের মধ্যে আমাদেরকে ঘিরে রাখেন। এটি খুব বাস্তব উদাহরণ দিই, মুরগি আমরা দেখেছি। যদি মা মুরগির সঙ্গে 10টি বাচ্চা থাকে, আর যদি কোনো চিল বা কোনো পাখি সেই বাচ্চাকে যদি হরণ করতে চায়, আর তাহলে দেখতে পাবো যে মা মুরগি কি করে না, ডানা তুলে থাকে, আর বাচ্চারা ডানার মধ্যে ঢুকে যায়। যত বড় শক্তিশালী খতরনাক পাখি হোক না কেন, সে কিন্তু ওই মা মুরগির ডানার তলা থেকে, পাখার তলা থেকে বাচ্চাকে বার করে নিয়ে আসতে পারে না। ঠিক এরকমভাবে ঈশ্বরকে যদি আমরা ভালোবাসি, ঈশ্বরের ডাকে যদি আমরা সরাই, দেখবেন যখন কাক আসে, চিল আসে, মা মুরগির ডানা তুলে মুখ থেকে একটি আওয়াজ সে বার করে, আর সেই আওয়াজ বাচ্চাদের কানে পৌঁছায়। আর যেসব বাচ্চারা মায়ের আওয়াজ শুনে এই ডানার তলায় চলে আসে, পাখার তলায় চলে আসে, অর্থাৎ মায়ের বাধ্য হয়, তারা কিন্তু সেই হিংস্র পাখির হাত থেকে বেঁচে যায়, হিংস্র জন্তুর হাত থেকে বেঁচে যায়। একইভাবে যদি ঈশ্বর যখন আমাদের ডাকছেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। ঈশ্বর বলছেন হে দিমনা লোক সকল, হস্ত বিশুদ্ধ করো, হৃদয় বিশুদ্ধ করো, ঈশ্বরের নিকটবর্তী হও, দিয়াবলকে প্রতিরোধ করো, তাতে তিনি তোমাদের শান্তি দেবেন। যদি আমরা ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়েছি, যদি যিশুর আহ্বানে সাড়া দিয়েছি, আর তাহলে দিয়াবল বা শয়তান আমাদের কিছু করতে পারবে না, কারণ আমরা ঈশ্বরের আশীর্বাদের পক্ষের নিচে আমরা থাকবো। গীত সঙ্গীত 91 গীত, দুর্গের মধ্যে আমরা থাকবো। ঈশ্বর তিনি অগ্নিময় রথ, অগ্নিময় অশ্ব দ্বারা আমাদের ঘিরে রাখবেন। ইলিশাই ভাওবাদীকে যেমন ঈশ্বর ঘিরে রেখেছিলেন। ইলিশাই ভাওবাদীর যে ঘটনা রয়েছে, আর সংক্ষেপে বলতে চাই, ইলিশাই ভাওবাদী একটি ঘরের মধ্যে রয়েছে, আর বাইরে যে অরামীয় সৈন্যরা ঘিরে রেখেছে সেই ঘরকে। আর ইলিশাই ভাওবাদী ওঠার পূর্বে তার দাস গেহসী সকালে উঠেছে,
আর উঠে দেখছে চারিদিকে অরামীয় সৈন্যরা সেই ঘর ঘিরে রেখেছে, তার প্রভুকে হয়তো মেরে ফেলবে, তাকেও মেরে ফেলবে। আর গেহসি এসে যখন সে তার গুরুকে বলছে, এলিশা ভাবাদিকে বলছে যে প্রভু আমরা এখানে রয়েছি আর এই ঘরের চারিদিকে অরামীয় সৈন্যদল আমাদেরকে বেঁধে ফেলবে, আমাদের মেরে ফেলবে। আর এলিশা ভাবাদি বলছে বোকা, অরামীয় সৈন্য কটা রয়েছে, আমার সৈন্য দেখো চারিদিকে ঘিরে রয়েছে। গেহসি হাসলো, বলছে প্রভু আপনি বোকার মতো কথা বলছেন, আমাদের সৈন্য কোথায় রয়েছে, এখানে চারিদিকে অরামীয় সৈন্যদল। আর তখন ঈশ্বরের কাছে এলিশা ভাবাদী তিনি প্রার্থনা করলেন যে প্রভু আমার দাসের চোখ খুলে দাও, আত্মিক চক্ষু খুলে দাও, যেন সে দেখতে পায় যে তুমি কত সৈন্য আমাকে বাঁচানোর জন্য প্রেরণ করেছো। আর সঙ্গে সঙ্গে ঈশ্বর আমরা দেখতে পাই যে তার সহদাসের আমাদের এলিশা ভাবাদীর যে দাস ছিল, সহদাস ছিল, সেই দাসের চোখ খুলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে গেহসি দেখতে পাচ্ছে যে চারিদিকে অগ্নিময় রথ, অগ্নিময় অশ্ব রয়েছে। আর গেহসি প্রভুর প্রশংসা করলো এবং তার গুরু এলিশা ভাবাদীকে সে বলল প্রভু আপনি ধন্য, ঈশ্বর আমাদের বাঁচানোর জন্য, আপনাকে বাঁচানোর জন্য আগুনের রথ, আগুনের অশ্ব তিনি প্রেরণ করেছেন, যেন অরামীয় সৈন্য দলের কোনো কঠোরতা আপনাকে স্পর্শ করতে না পারে। এলিশা ভাবাদী ঈশ্বরকে ভয় করতেন, ঈশ্বরকে ভালোবাসতেন এবং দ্বিমনা না হয়ে একমনা হয়ে হৃদয় আসনে ঈশ্বরকে প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই জন্য শত্রু তাকে ঘিরে ধরলেও আগুনের রথ, আগুনের অশ্ব প্রেরণ করলেন ঈশ্বর সদাপ্রভু, যেন গেহসি এবং এলিশা ভাবাদীর কোনো ক্ষতি না হয়। বন্ধু, আমি আপনি যদি আজকে হৃদয় পরিষ্কার করে ঈশ্বরের বশীভূত হতে পারি, আজকে যদি আমরা দিয়াবলকে প্রতিরোধ করতে পারি, যদি ঈশ্বরের গৌরব করতে পারি, ঈশ্বরকে যদি হৃদয়ে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দিয়াবল দূরে সরে যাবে। যখন দিয়াবল দূরে সরে যাবে, আমার আপনার জীবনে দিয়াবল কোনো ধ্বংসাত্মক বিষয়, ক্ষতিগ্রস্ত বিষয় আমার আপনার জীবনে করতে পারবো না, কারণ ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের ভালোবাসা আমার আপনার সঙ্গে থাকে। আর যখন আমরা ঈশ্বরকে মনোনয়ন করছি, ঈশ্বরকে হৃদয় আসনে বসাচ্ছি, আমি তখন নত হচ্ছি ঈশ্বরের সামনে। আর যখন আমি আপনি ঈশ্বরের সামনে নত হচ্ছি, ঈশ্বর বলছেন যাকব 4:10 অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, তাহাতে তিনি তোমাদিওকে উন্নত করবেন। মনে পড়ে গেল 2 বিবরণ 28:13 কথা, একই বিষয় লেখা রয়েছে। 2 বিবরণ 28:13 লেখা রয়েছে যে ঈশ্বর তোমাদেরকে মস্তক স্বরূপ করবেন, পুচ্ছ স্বরূপ নয়। যদি তোমরা ঈশ্বরকে ভয় করো, তোমরা প্রতিনিয়ত বৃদ্ধি পাবে, তোমরা অবনত হবে না কিন্তু উন্নত হবে। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে তার জীবন্ত বাক্যের মধ্য থেকে আজকে আমরা শিক্ষা পেলাম যে ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ দেন যদি ঈশ্বরকে আমরা মান্যতা দিই, ঈশ্বরকে যদি আমরা গ্রহণ করি। 2 বিবরণ 8 যদি আমরা 1-10 পদ পাঠ করি, 2 বিবরণ 28 প্রথম 14 পদ পাঠ করি, রোমীয় 12 যদি আমরা পাঠ করি 9 থেকে, আর সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি আমাদের বলছেন সমস্ত সময় তিনি আমাদের পাশে রয়েছেন, পরিচালনা করছেন। রোমীয় 12:9-21। আর যদি আমরা ইয়োব 22:21-23 পদ পাঠ করি, একই বিষয় লেখা রয়েছে। হিতোপদেশ 8:17-18 একই বিষয় লেখা রয়েছে যে ঈশ্বরের নিকটবর্তী যদি আমরা হতে পারি, অর্থাৎ এক কথায় যদি ঈশ্বরকে আমাদের হৃদয়ে প্রতিষ্ঠা দিতে পারি, ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারি, যিশুকে ভালোবাসতে পারি, আর শয়তানকে যদি পরাজিত করতে পারি ঈশ্বরের বাক্য দ্বারা, শয়তানের রাস্তা যদি আমরা অবলম্বন না করি, যিশুর রাস্তায় যদি আমরা চলি, তাহলে যিশুর রাস্তায় আপনার মালিক যিশু স্বয়ং হবেন এবং আপনাকে পরিচালনা করবেন। জীবনে চলার পথে সকল সমস্যা তিনি দূর করে দেবেন, আপনাকে আশীর্বাদ করবেন, আপনি ক্রমাগত উন্নতির দিকে যাবেন, আপনি অবনত আমাদের নত নম্র জীবন ঈশ্বর আশা করেন। কারণ ঈশ্বর আমাদের সৃষ্টি করেছিলেন এবং আশীর্বাদ করেছিলেন যে তোমরা প্রজাবন্ত বহুবংশ হও, এই বিশ্বের প্রতিটা বিষয়ের উপরে তোমাদের আধিপত্য থাকুক এবং ঈশ্বরের প্রশংসা করো। যিশায় ভাবাদী পুস্তক 43:7 লেখা রয়েছে যে যিশায়কে তিনি দর্শনের মাধ্যমে ঈশ্বর বলছেন যে আমি যে মানুষকে নির্মাণ করেছি আমার প্রশংসার জন্য, তাদেরকে আমার কাছে নিয়ে এসো। জিরোমীয় 18 জিরোমীয়কে ঈশ্বর বলছেন আমার সেই সন্তানদের আমার কাছে একতাল মাটির মতো সমর্পিত হতে বলো। কুমোর যেমন মাটির তালকে সুন্দর হাতের কারুকার্য দিয়ে সুন্দর পাত্র তৈরি করে সকলের কাছে গ্রহণযোগ্য হয়, আমি আমার মানুষকে তেমনি কুমোরের হাতের মতো আমার পরশে নূতন পাত্র তৈরি করবো। আর যখন আমি ঈশ্বরের হাতে সমর্পিত হয়েছি,
দ্বিতীয় করিন্থীয় 5:17 লেখা রয়েছে, ফলত যদি আমরা খ্রিস্টে থাকি তাহলে আমরা নূতন সৃষ্টি হই, পুরাতন বিষয় আর গণনায় আনা হয় না, দেখো সকলে নূতন হইয়া উঠিয়াছে। ঈশ্বরের চরণতলে আমি আপনি যখন সমর্পিত হই আমরা নূতন সৃষ্টি হই, আমরা নূতন হয়ে উঠে ঈশ্বরের আশীর্বাদ পাই, অনুগ্রহ পাই, যা আমার স্বপ্নে রয়েছে তার অতিরিক্ত ঈশ্বর আমার আপনার জন্য করেন। আমাদের প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে ঈশ্বরের চরণে আমাদের জীবন সমর্পণ করা, পবিত্র জীবন যাপন করা, যিশুর আজ্ঞা পালন করা। আমি প্রতি প্রচারে বলি যে যিশুকে গ্রহণ করা মানে, যিশুর আজ্ঞা পালন করা মানে খ্রিস্টান হয়ে যাওয়া নয়। কারণ যিশু একজন সত্যিকারের সমাজ সংস্কারক ছিলেন, যিশু একজন সত্যিকারের সমাজ সেবক ছিলেন, তিনি ভালোবাসার মানুষ ছিলেন, একজন বন্ধু আপনজন। কারণ তিনি বলে গিয়েছেন, তোমরা নিজের জীবনকে যেমন ভালোবাসো অপরের জীবনকে একইভাবে ভালোবাসো। তোমরা যেমন চাও যে প্রতিবাসী তোমার পাশে থাকুক বিপদে, তুমি তাদের পাশে আগে থাকো। তিনি বলেছেন, ক্ষুধার্তকে খাদ্য দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, যারা সমস্যায় পড়েছে তাদের সমস্যায় পাশে দাঁড়াও, যারা দুঃখার্ত তাদের সঙ্গে দুঃখার্ত হও, যারা হাসি আমোদ করছে তাদের সহবর্তী হও, এবং যারা বস্ত্রহীন তাদের বস্ত্র দাও, যাদের গৃহহীন তাদের তোমরা আশ্রয় দাও, এবং প্রতিবাসীর সঙ্গে শান্তিতে বাস করো। গুরুজনের কথা শোনো, গুরুজনকে শ্রদ্ধা করো, পিতামাতার প্রতি কর্তব্য পালন করো। বন্ধু, এই বাক্যগুলির মধ্যে ঈশ্বরের যে বাক্য, প্রভু যিশুর যে বাণী, এই বাণীগুলির মধ্যে একটি জায়গাতেও বলে না যে তোমরা যদি আমাকে গ্রহণ করো, আমার আজ্ঞা পালন করো, তোমরা খ্রিস্টান হয়ে যাবে। যিশু তিনি এসেছিলেন যেন আমাদের নোংরা জীবন থেকে আমরা নূতনীকৃত হতে পারি। যিশু পৃথিবীতে এসেছিলেন যেন পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি, পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। যিশু পৃথিবীতে এসেছিলেন যে আমরা নোংরা জগতের মধ্যে, আমাদের চোখে সব সময় নোংরা দেখছি, নোংরা কাজ করছি, যেন এই জগতের মধ্যে থেকেও, ভালোবাসার মধ্যে থেকে, মন পরিবর্তনের মধ্যে থেকে, আমাদের জীবনের মধ্যে যে মানবতা, মানব ধর্ম রয়েছে, যে মানুষের জন্য প্রেম যে সুপ্ত অবস্থায় রয়েছে, সেই ভালোবাসাকে, প্রেমকে জাগ্রত করা। আমরা হিংস্র জন্তুর মতো জীবন যাপন করে, যিশু এসেছিলেন আমাদের এই হিংস্র জন্তুর মধ্যে যে ভালো মানুষটা আছে সেই মানুষটাকে বার করে আনা। তাই বন্ধু, ঈশ্বর জগৎ কেমন ভালোবাসলেন যে আপনার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে প্রেরণ করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। পাপের বেতন মৃত্যু। আপনি একজনকে মার্ডার করলেন আর আপনি কেসে চলে যাবেন, জেল খাটবেন, হতে পারে আপনার ফাঁসি হবে, কিন্তু যিশু বলছেন নরহত্যা করো না। যদি যিশুর এই আজ্ঞা পালন করি, ঈশ্বর বলছেন প্রতিবাসীর বিরুদ্ধে যেও না, প্রতিবাসীর দ্রব্যে লোভ করো না, অপরের ক্ষতি করো না, যদি এইগুলো আমরা পালন করি তাহলে বন্ধু আমার আপনার জীবনে কষ্ট আসবে না, আমরা জেলখানায় যাব না, নরহত্যা করব না, ফাঁসির মধ্যে আমরা চলে যাব না, কিন্তু একটা সুন্দর জীবনযাত্রার মধ্যে আমি আপনি থাকবো। তাই আবারও বলি, যিশু একজন সমাজ সংস্কারক, যিশু একজন সত্যিকারের সমাজ সেবক। তিনি ক্ষুধার্তকে খাদ্য দিয়েছেন, কুষ্ঠরোগীরা যারা সমাজ থেকে বিতাড়িত, প্রভু যিশু তাদেরকে সুস্থ করে সমাজের মূল স্রোতে তিনি পাঠিয়ে দিয়েছেন। যারা ক্ষুধার্ত সারাদিন তার পেছনে ছুটেছে, আর প্রভু যিশু তাদেরকে 5টি রুটি 2টি মাছ ভাজা দিয়ে ঈশ্বরের আশীর্বাদে তাদেরকে খাইয়েছেন। যারা সমাজ থেকে বিতাড়িত তাদেরকে সুস্থ করে পরিবারে ফিরিয়েছেন। অন্ধ খঞ্জ বোবাকালাকে সুস্থ করে নিজের পরিবারে ফিরিয়ে দিয়েছেন, এমনকি মৃতকেও জীবন দিয়েছেন, এটা বোঝানোর জন্য যে আমরা জগতের মধ্যে দিয়াবলের রাস্তায় পড়ে আমরা পৃথিবীতে বেঁচে থাকাকালীন আমরা মৃতের মতো আচরণ করি। মানুষ একটা রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়ে রয়েছে, আমরা তার পাশ থেকে আমরা সরে যাই। একজন মানুষকে ভুল করে বা মিথ্যা করে একজন অপবাদ দিচ্ছে, আমরা সাইড কেটে চলে যাই। একজন মানুষকে, একজন বৃদ্ধ বা বৃদ্ধাকে কোনো মানুষ হয়তো অত্যাচার করছে, আমরা দেখেও না দেখার ভান করে চলে যাই। মানে আমরা পৃথিবীতে বেঁচে থাকি কিন্তু মৃতের মতো বেঁচে থাকি। বন্ধু, যিশু চান না এই মৃত জীবন আমরা যাপন করি পৃথিবীতে। যিশু চান আমরা উন্নত জীবন যাপন করি, যিশু চান আমরা নূতন হতে পারি, যিশু চান আমরা মানুষ জাতি হতে পারি, সুন্দর মানুষ হতে পারি, উন্নত চিন্তাশীল হতে পারি, ভালো মানুষ হতে পারি, ভালোবাসার মানুষ হতে পারি, পবিত্র জীবনযাপন করতে পারি, উত্তম রাস্তায় চলতে পারি, এবং ভালোবাসার মধ্য থেকে একটি সুন্দর সমাজ গঠন করতে পারি, পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে পারি।
তাই প্রভু যিশু বলছেন, ঈশ্বর আজকে বলছেন যেন আমরা আমাদের জীবনের সমস্ত আমিত্ব, সমস্ত অহংকার, সমস্ত গর্ব দূরে আমরা সরিয়ে দিই। দিয়াবলের রাস্তায় নয়, সেখানে কষ্ট রয়েছে। দিয়াবলের রাস্তায় পড়ে গতকাল আমরা শ্রবণ করেছি, যদি কেউ বাক্য শ্রবণ করে থাকেন, যে সেই ধনী ব্যক্তির ছোট সন্তান দিয়াবলের পাল্লায় পড়ে, মন্দ সঙ্গের পাল্লায় পড়ে শান্তির কাছ থেকে বহু দূরে অশান্তির গভীরে চলে গিয়েছিল। সে শেষে খেতে পায়নি, মৃত্যুর মধ্যে ঢলে পড়েছিল, কষ্ট পেয়েছিল, ছেঁড়া কাপড় পরে ভিখারির মতো জীবনযাপন করছিল। বন্ধু, আমরা রাজার সন্তান, আমরা ভিখারির বেশে চলে যাই দিয়াবলের পাল্লায় পড়ে। সেই ছোট সন্তান রাজার সন্তান ছিল, কিন্তু দিয়াবলের পাল্লায় পড়ে, মন্দ বন্ধুদের সঙ্গে পড়ে সে ঈশ্বরের আশীর্বাদের থেকে, সে খাদ্য বস্ত্র আশ্রয় থেকে বহু দূরে গরিবতার মধ্যে ঢুকে গিয়েছিল। কিন্তু পরে অনুশোচনা করেছিল, চেতনা করেছিল, আর প্রভুর কাছে ফিরে এসেছিল, বাবার কাছে ফিরে এসেছিল, এবং সেখানে সেই বাড়িতে অনেক আনন্দ হয়েছিল। সে নূতন বস্ত্র পেয়েছিল, নোংরা পরিষ্কার করে তাকে স্নান করিয়ে, আংটি পরিয়ে, কাপড় পরিয়ে আনন্দ সেখানে হয়েছিল। বন্ধু, আজকে ঈশ্বর আমাকে আপনাকে ফিরে পেতে চান। আমরা দিয়াবলের রাস্তায় চলেছি, ক্রমশ মৃত্যুর দিকে চলেছি। পৃথিবীতে ধ্বংস, পরিবারে অশান্তি, পরিবারে কষ্ট, জীবনে অবনতি, এই সমস্ত বিষয় নিয়ে, অবক্ষয় নিয়ে আমরা চলেছি। কিন্তু ঈশ্বর চান আমরা সেই রাস্তায় না যাই, আমরা ভালো রাস্তায় আসি, যিশুর রাস্তায় আসি, ঈশ্বরের রাস্তায় আসি, পবিত্র রাস্তায় আসি, সৎ রাস্তায় আসি, আমাদের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করি। তাহলে তিনি আমাদের উন্নত করবেন। যা প্রয়োজন তিনি জানেন, তিনি সমস্ত মেটাবেন। শুধু আমাদের প্রয়োজন দিয়াবলের রাস্তা থেকে সরে ঈশ্বরের রাস্তায় আসা, অসৎ রাস্তা থেকে সরে অসৎ বন্ধুকে ত্যাগ করে সৎ বন্ধুত্বের সঙ্গে চলা, যিশুর পথে চলা, ঈশ্বরকে ভালোবাসা এবং ঈশ্বরের ভালোবাসার বাক্যের মধ্য থেকে চলে নিজেকে নূতন করে তোলা। আসুন আমরা ঈশ্বরের চরণতলে আমাদেরকে সমর্পণ করি, বলি, প্রভু, এই আমাকে নিজের হাতে গঠন করো। কুমোর যেমন পাত্র তৈরি করে, আমাদেরকে নিজের হাতে গড়ো, নিজের হাতের পরশে আমাদেরকে নূতন করো, শক্তিযুক্ত করো, যেন আমরা সুন্দর হতে পারি, নূতন সৃষ্টি হতে পারি, যে সৃষ্টির মধ্যে আনন্দ থাকবে, উৎসাহ থাকবে, উন্নতি থাকবে। বন্ধু, প্রভু যদি আপনার সঙ্গে থাকেন, যিশু যদি আপনার বন্ধু হন, ঈশ্বর যদি আপনার হৃদয়ে বসতে পারেন, তাহলে আমাদের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই, আশীর্বাদ দাও যে তোমার বাক্য যে আমাদের দিলে, যে আমরা তোমার চরণতলে যদি আমাদেরকে সমর্পণ করি, আর তাহলে তুমি আমাদেরকে নূতন করবে। আমরা যদি তোমার নিকটবর্তী হই, তাহলে তুমি আমাদের নিকটবর্তী হয়ে আমাদের জীবনের দায়িত্বভার নেবে, আমাদের উন্নতি দেবে, শান্তি দেবে, এবং দিয়াবলকে অনেকটা দূরে সরিয়ে দিয়ে আমাদের উন্নতশীল জীবনযাত্রার অধিকারী তুমি করবে। পৃথিবীতে শান্তিতে আমরা থাকবো, সংসার নিয়ে উন্নতি করব, ক্রমশ আমরা উপরের দিকে যাব, নিচের দিকে আমরা নামবো না। কারণ তোমার বাক্যে তুমি বলেছো যে তোমরা আমার চরণতলে তোমাদের জীবনকে সমর্পণ করো, পবিত্র জীবনযাপন করো, আর তাহলে তোমাদের জীবনকে আমি উন্নতি দেব। তোমরা ক্রমশ উন্নতি করবে, অবনতির রাস্তায় যাবে না। তাই সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, যতজন এই বাক্য শ্রবণ করছেন, যিশুর নামে সকলকে শক্তি দাও, সুস্থ রাখো, ভালো রাখো। আমরা তোমার চরণে আমাদেরকে সমর্পণ করছি, নত করছি। আমাদের প্রভু, আমাদেরকে উন্নত করো। প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। বন্ধু, ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। প্রভু যিশু দুহাত বাড়িয়ে রয়েছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। ঈশ্বর বলছেন, তোমরা আমার নামে ডাকো, আর আমার কাছে যা চাইবে তোমাদের দেব। ঈশ্বর সদাপ্রভু বলছেন, তোমরা আমার হাতের নিচে নত হও, আমি তোমাদেরকে উন্নত করব। প্রভু বলছেন, তোমরা আমাকে ভয় করো, তোমরা যে কাজে হাত দেবে সে কাজেই সফলতা পাবে। প্রভু যিশু বলছেন, তোমরা আমার বাক্য পালন করো, আমাকে অনুসরণ করো, পবিত্র জীবনযাপন করো, অসৎ রাস্তা থেকে সরে এসো, আর তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। বন্ধু, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের পথে চলুন, প্রভু যিশুর আজ্ঞা পালন করুন, কারণ প্রভু যিশুর বাণী আপনাকে নূতন করে তুলবে। নমস্কার প্রত্যেককে, ভালো থাকুন, জয় যিশু।